আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকসানা ইফা। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। বিদ্যুৎ বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, রমজানে বিদ্যুতের ভোগান্তি কমানোর নির্দেশ। পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি, চলবে পুরো রমজান মাস জুড়ে। ভেজাল বিরোধী অভিযান চালাবে বিএসটিআই। 30তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আসন্ন রমজানে বিদ্যুতের ভোগান্তি কমাতে কাজ করার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করেন। তিনি বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি, রমজানে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন কেন্দ্র তৈরির পাশাপাশি নতুন প্রযুক্তি ও কৌশল উদ্ভাবনের আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়। পরে সাংবাদিকদের কাছে জ্বালানি ও বিদ্যুৎ সচিব স্বীকার করেন যে বর্তমানে সরকারের সময় 871 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলেও প্রতিদিন চাহিদা বাড়ায় সমস্যার সমাধান হচ্ছে না। কয়েকটি উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় রমজানে সর্বোচ্চ 6000 মেগাওয়াটের বিপরীতে 4000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নেই। অন্যদিকে রমজানে সব মিলিয়ে 900 টিসিএফ গ্যাস চাহিদার জায়গায় যোগান দেওয়া যাবে 750 থেকে 800 টিসিএফ গ্যাস। শুরু হয়েছে ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রমজানে মোট 62,000 টন চিনি, তেল, ডাল ও ছোলা বাজারে বিক্রি হবে নির্ধারিত দামে। ভর্তুকি দিয়ে হলেও রমজানে টিসিবির নির্ধারিত দামে পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। জুবাইর আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখন প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আসছে রমজানের ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান শুরু হচ্ছে আগামী 10 আগস্ট। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, রোজাদার সহ সাধারণ মানুষের নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে তারা এই কার্যক্রম হাতে নিয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খাদ্যে ভেজাল পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের পিওর ফুড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1 বছরের কারাদণ্ড দেওয়া হবে। প্রতিদিন রাজধানীতে ন্যূনতম 4টি মোবাইল কোর্ট বসবে। এছাড়া 5 বিভাগীয় সদরে জেলা প্রশাসকের সহযোগিতায় মোবাইল কোর্টের কার্যক্রম চলবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাস্তার পাশের দোকানের পাশাপাশি বড় বড় হোটেলের ইফতারিও মোবাইল কোর্টে নজরদারিতে থাকবে। সমাজের গরিব অবহেলিত জনগোষ্ঠীর প্রচলন এবং ওজন ও পরিমাণে কোন খাদ্যদ্রব্যের সাথে অন্য কোনো সাধারণত খাদ্যের ভেজাল বলে আসন্ন রমজানে ভেজাল অভিহিত করছি। শুরু হয়েছে ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রমজানে মোট 62,000 টন চিনি, তেল, ডাল ও ছোলা বাজারে বিক্রি হবে নির্ধারিত দামে। ভর্তুকি দিয়ে হলেও রমজানে টিসিবির নির্ধারিত দামে পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। জুবাইর আহমেদের রিপোর্ট। সারা দেশে টিসিবি ডিলার 1819 জন, এর মধ্যে রাজধানীতে রয়েছেন 254 জন। এদের মাধ্যমে রমজানে 25,000 টন চিনি, 20,000 টন বোতলজাত সয়াবিন তেল, 5,000 টন পাম তেল, 10,000 টন মসুর ডাল ও 2,000 টন ছোলা সরবরাহ করা হবে বাজারে। ডিলাররা টিসিবির কাছ থেকে চিনি কিনবে প্রতি কেজি 42 টাকায়, আর খুচরা বাজারে সাধারণ মানুষ কিনবে 45 টাকায়। এছাড়া ডাল 75 টাকায় কিনে 78 টাকায়, সয়াবিন প্রতি লিটার বোতল তেল 75 টাকায় কিনে 78 টাকায় এবং ছোলা প্রতি কেজি 41 টাকায় কিনে 44 টাকায় বিক্রি করা হবে খুচরা বাজারে। বাজারে তো 36 টাকা দামের ছোলা পাওয়া যায়, সেই ছোলাটাকে আপনি খান, এটা কোয়ালিটি দেখতে হবে। আপনারা যদি আমাদের ছোলার কোয়ালিটি দেখেন, খুব ভালো কোয়ালিটি আমরা দেখেছি। আমরা ইচ্ছে করলে এমন একটা দাম দিতে পারতাম যে দামটা আগামীকালকে বাজারে গ্রহণ করা হবে না। সো নো, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি মার্কেট, দি সাপ্লাই সিচুয়েশন, দি ইন্টারন্যাশনাল মার্কেট। প্রথম দিন 9 জন ডিলারের প্রত্যেককে 3 টন চিনি ও 1 টন করে তেল, ছোলা ও ডাল বিতরণ করা হয়েছে। অনিয়ম করায় গত বছর কিছু ডিলারশিপ বাতিল করা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম স্থিতিশীল রাখতে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে এরপরে আরেকটা কনসাইনমেন্ট, আমরা যে দামে আমরা দিচ্ছি এই দামে যদি বিক্রি হবে এবং বাজার স্থিতিশীল থাকবে ইনশাআল্লাহ। আর কয়েকদিনের মধ্যে ওএমএসসি চাল বিক্রি হচ্ছে। সরকার তো ভর্তুকি দিচ্ছে এবং আমরা এখানেও কিছুটা ভর্তুকি দেওয়ার
দেব। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে চাহিদা থাকলে পণ্যের চালান বাড়ানো হবে এবং বাজারে সরবরাহ করা হবে। পরবর্তীতে সারা বছরই টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করা হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। জুবায়ের, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মদিন আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্ম তার। শেখ ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতির সময়ও তিনি অসাধারণ ভূমিকা রাখেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সাথে ফজিলাতুন্নেসা মুজিবও শহীদ হন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকালের গণ মিছিল থেকে বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোজার পরের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণ মিছিলের গতকাল ভারতের সাথে স্বাক্ষরিত স্বার্থবিরোধী এই চুক্তি বিষয়ে বিএনপি দলীয়ভাবে প্রতিবাদ জানাবে বলেও জানান তিনি। আগামীকাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১৩ দফা দাবিতে আগামীকাল পল্টন ময়দান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল বের করবে বিএনপি। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পল্টন ময়দান পরিদর্শন করে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী এবং শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। পরীক্ষা বাতিলের দাবিতে করা রিট বিবেচনা করে আদালত এই নির্দেশ দিলেন। আবেদনে বলা হয়, গত ৩০ জুলাই ১১০টি কেন্দ্রে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরীক্ষার প্রশ্নপত্রে ২ নম্বর সেটে ১০ থেকে ১৫টি প্রশ্ন ভুল ছিল। এতে ৫০,০০০ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবেদনে বলা হয়। আবেদনকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, সংবিধানের ১৪০-এর ১ অনুচ্ছেদ অনুসারে পিএসসিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে আবেদনে বলা হয়। সম্পত্তি নিয়ে বিভিন্ন এলাকার সিটি কর্পোরেশন ও পৌরসভার সাথে দ্বন্দ্ব বাড়ছে বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তারা। দেশের উন্নয়নে দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন তারা। দুপুরে আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে জেলা পরিষদের বাজেট পর্যালোচনা সভায় কর্মকর্তারা বলেন, সুনির্দিষ্ট আইন না থাকায় জেলা পরিষদের আয়বর্ধক অনেক সম্পত্তি দখলে নিচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। এসব সম্পত্তি রক্ষায় জেলা পরিষদ আইন ২০০০ বাস্তবায়নের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি করেন তারা। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, সমস্যা সমাধানে জেলা পরিষদগুলোতে দ্রুত নির্বাচন দেওয়া হবে, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা সঠিক সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ এখন আমিন জুয়েলার্স বিরতির সাথেই থাকুন, আর ফিরে এসে থাকছে